এরকম বন্ধুরা কত সুন্দর পিঠে আর কত সুন্দর ভিজেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত। হ্যাঁ, পিঠে তো বিশাল সুন্দর হয়েছে এবং পিঠে তো তুল করতেছে, নরম নরম তুলোর মতো। হ্যাঁ, তুলোর মতো হয়েছে, খেতেও ভালো লাগুক না। নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ ফুড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন তো শীতকাল, তো চারিদিকে শুধু পিঠের রেসিপি ছড়ানো। তো আগের দিনও আমি তোমাদের একটা রেসিপি দেখিয়েছি, ভাপা পিঠের রেসিপি। তো রেসিপিটা তোমরা না দেখে থাকলে তোমরা দেখে এসো, তোমাদের ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো দুধ চিতই পিঠে, মানে সাজের পিঠে, আমরা বলি সাজের পিঠে। তো আজকে সাজের পিঠে, দুধ সাজের পিঠে তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এর আগেও সাজের পিঠে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, সেই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো আমি চাল ভিজিয়েছি, এটা হচ্ছে আতপ চাউল। এই দেখো আতপ চালটা আমি পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এই চালগুলো ঢেকিতে কুটে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে এর আগেও অনেক ধরনের পিঠে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সেখান থেকে দেখে নিও, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখন চাল টাল কুটে তারপরে আমরা পিঠে তৈরি করব। তো বন্ধুরা, আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। আর চাল কোটার বেশি দূর দেখাবো না, এরপরে পিঠে বানাবো, সেটা আবার ভেজাবো, আবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি এখন আর না সাবস্ক্রাইব করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। এই দেখো বন্ধুরা, আমাদের চাল কুটা হয়ে গেছে। এই দেখো পুরো এক ধামা গুঁড়ি হয়েছে, এক ধামা। এই দেখো, তো আমার পেছনে আরও দুজন লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমার কোটা হয়ে যাওয়ার পরে কাকিমা আছে, পিসি আছে, কাকিমা ওই যে চাল ভেজাচ্ছে। তো বন্ধুরা, আমার তো চাল কাটা হয়ে গেল, আমি বেঁচে গেলাম। তো চলো এবার আমরা পিঠে করব। তো চান টান করে পিঠে করতে যাব। কোমল লাগে গেছে। বন্ধুরা, আজকে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের জন্য। তা পৌষ সংক্রান্তির আজকে রাত্রেবেলা আমি পিঠে বানাচ্ছি। তো তোমাদের তো আমি চাল কোটা দেখিয়েছি দিনের বেলা। তো এখন আমি চিতই পিঠে বানাবো, দুধ চিতই পিঠে। তো এর জন্য কি কি লাগবে সেই উপকরণগুলো দেখে নাও। এই দেখো বন্ধুরা, আমাদের এক ধামা গুঁড়ো হয়েছে, চালের গুঁড়ো। এই দেখো পুরো এক ধামা চালের গুঁড়ো। আর এখানে লাগছে খেজুরের গুড়। আমরা এই যে এই কৌটাটায় পুরো খেজুরের গুড় আছে। তো খেজুরের গুড় দিয়েই আমরা আজকে চিতই পিঠেটা বানাবো। আর লাগবে দুধ। এই দেখো বন্ধুরা, এক হাঁড়ি দুধ এখানে নিয়েছি আমি। এই যে পুরো এক হাঁড়ি ভর্তি করে দুধ নিয়েছি। আর লাগছে লবণ। তো বন্ধুরা, এখন আমরা পিঠে তৈরি করা শুরু করে দেব। তো বন্ধুরা, আগে আমরা পিঠে ভেজানোর জন্য দুধটা জাল করে নেব। তো বন্ধুরা, সাচের পিঠে ভেজানোর জন্য দুধটা যদি ভালো করে জাল না হয়, তাহলে কিন্তু পিঠেগুলো ভালো ভিজবে না। তো চলো বন্ধুরা, আগে আমরা দুধটা জাল করে নিই। তো কয়েকটা টিপস আছে তোমাদের দেবো, সেই টিপসগুলো মেনে যদি তোমরা চিতই পিঠে ভিজাও, তাহলে কিন্তু তোমাদের পিঠে দারুণভাবে ভিজবে। তো চলো বন্ধুরা, আমরা আগে দুধটা জাল করে নিই। দেখি লাট্টু ঘোরে কিনা। বাবা, পুরো অরিজিনাল খেজুরের গুড়। গুড়টা এখন দুধের মধ্যে দিয়ে দেব। এই যে বন্ধুরা, গুড় দিয়ে দেব।
তো বন্ধুরা, যখন খেজুরের গুড় দিয়ে তোমরা ছাঁচের পিঠা ভিজাবে তখন তোমরা কিন্তু একটা জিনিস দেখে নেবে যে খেজুরের গুড়টা একটুও টক আছে কিনা। যদি সামান্য একটুও টক থাকে তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। তো বন্ধুরা, এখন এই দুধের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, সামান্য লবণ, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। খুব সামান্য লবণ দিয়ে দেবো। এই যে দেখো, এইটুকু লবণ দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের দুধটা পুরোভাবে জাল দেওয়া হয়ে গেছে। আমরা প্রায় 1 ঘন্টা বসে এই দুধটা জ্বালিয়ে নিলাম। এখন নামিয়ে নেব। আর এর মধ্যে কাকিমাও চলে এসছে আমাদের মাঝে। এবার দুধটাকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে গরম থাকে। বন্ধুরা, এখন আমরা গুঁড়ি গুলে নেব পিঠে বানানোর জন্য। এর জন্য প্রথমে আমরা গুঁড়ি দিয়ে দেব। পরিমাণ বুঝে লবণ দিয়ে দেব। এবার গুঁড়ি গোলার জন্য আমরা গরম জল নিয়ে এসেছি বন্ধুরা। এই দেখো, এতে গরম জল আছে। তো জলটা এমন হতে হবে যাতে আমি হাতটা দিতে পারি, সেরকম গরম জল দিতে হবে। কাকি শাঁসটা দিয়ে দাও উনুনের উপরে। আমি এই যে কেবল বলছি কাকি। ও বাবা, আমার তো সারাদিন আমি এদিক ওদিক করতে, তো আমি এখন পিঠের কাছেও যেতে পারলাম না। তুমি কখন তো বানাবো তার ঠিক নেই। তুমি তো আজকে সারাদিন বসে ফুলই তুললাম। ফুল তুললাম, তারপরে বাড়ি এসে আর চাল কুটলাম, এখন মাংস রান্না করলাম। মাংস আবার পিঠে একসাথে? পিঠে এখন মাংস নিয়ে এসে করা যাবে কি, মাংস করলাম। বাবা, তোমার তো আজকে বিরাট খাটনি কাকিমা। হ্যাঁ সত্যি, আমি সারাদিন এমনি আর কি বলবো। তা আমি বানাই দেবো, আমি আমারগুলো বানাইনি তারপরে। ঠিক আছে, তুমি বানাতে থাকো। হ্যাঁ, আমি আসি তারপরে বানিয়ে দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে। কাকিমার বন্ধুরা আজকে বিরাট খাটনি গেল, সারাদিন ফুল তোলা, চাল কোটা, তারপরে গরু আছে, অনেক কষ্ট গেছে। তার মধ্যে রাত্রে আবার মাংস রান্না করেছে, এবার আবার পিঠে বানাবে। খাওয়া দাওয়া করে আসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, বাহ। বাচ্চা এখন পিঠে বানাতে যাবো। এই দেখো বন্ধুরা, পিঠের গোলাটা কেমন হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো যে গোলাটা পাতলাও না আবার ঘনও না, এরকম একটা গোলা তৈরি করতে হবে। বন্ধুরা, এবার আমরা পিঠেগুলো তুলে নেব, দেখবো যে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে এই ন্যাকড়াটা দিয়েছিলাম, ভিজে ন্যাকড়া, তো চারপাশ দিয়ে এরকম ন্যাকড়া দিলে পিঠেটা ভালো ফোলে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে পিঠেগুলো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর পিঠে হয়েছে। তো বন্ধুরা, এখন এই পিঠেগুলো আমরা জাল দেওয়া দুধের মধ্যে দিয়ে দেব। পিঠেটা গরম গরমই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। খুলে গেল আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো বন্ধুরা, পিঠেটা গরম গরম তোমরা দুধের মধ্যে দেবে, আর দুধটাও যাতে গরম থাকে, তাহলে পিঠেগুলো খুব সুন্দর ফুলবে, মানে ভিজবে। তো বন্ধুরা, আবারও তুলে দেখবো যে কেমন হয়েছে। আর এই ন্যাকড়াটা দিলে পিঠেগুলো খুব সুন্দর ফুলবে। এই দেখো বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর ফুলেছে, টোকা টোকা হয়ে গেছে। আর বন্ধুরা, সাঁচের পিঠেগুলো যদি ভালো না হয় তাহলে কি করে ভিজবে বলো? মানে পিঠেগুলো খুব সুন্দর করে বানাতে হবে, তবেই পিঠেগুলো ভালো ভিজবে। এই দেখো, পিঠেগুলো কত সুন্দর আর কত সুন্দর ফুলেছে, পেছনটা দেখো খুব সুন্দর আর খুব সুন্দর নরম হয়েছে। তো এইভাবে খুব তাড়াতাড়ি করে আমরা দুধের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, একইভাবে আমরা অনেকগুলো পিঠে একসাথে বানিয়ে ভিজিয়ে নেব।
দেখবে যে আমার পিঠে শেষ হতে না হতে পিঠেগুলো কত সুন্দর ভিজে যাবে, একদম ভিজে নরম তুলতুলে হয়ে যাবে। তো বন্ধুরা আমরা একদিক দিয়ে পিঠে বানাচ্ছি, আর একদিকে বাবা ওই যে এসে বসে রয়েছে। বাবার গরম গরম ভিজানো পিঠে খেতে খুব ভালো লাগে। তা যেগুলো আগে দিয়েছি সেগুলো একটু ভিজে ভিজে গেছে, ওইখান থেকে কিছু তুলে দেব। এখনো ভিজে পারে নাই। কেমন টেস্টি হয়েছে বলো। তোমার বৌমা কেমন পিঠে করে? ভালো পিঠে করছে আমার বৌমা। হেভি টেস্টি। হেভি টেস্ট। আমার বৌমা পিঠে করে, তুমি একা খেয়ে না, আমাদের একটু দিও। খাইয়ে নে সবাই। না ওরা এবার গুলি আরো গোলা লাগবে। আরো গোলা লাগবে, এক হাঁড়ি পিঠে বানাবো আজকে। কয়খানা পিঠে লাগবে তোমার? 4-5খানা রয়ে যাবে? না এ তো হয় নাকি? তাই কতগুলো লাগবে সেটা বলতে হবে। আচ্ছা খাইয়ে নই খালি তাই। 15-20খানা পিঠে খেতে পারো? হ্যাঁ তা পারি। আচ্ছা ঠিক আছে, তোমার 15-20খানা পিঠেই দেওয়া হবে। 15-20 পিঠে দিয়ে তারপরে আমার হসপিটালে দৌড় বাঁধাও। পৌষ সংক্রান্তির পিঠে, পৌষ সংক্রান্তির পিঠে পেট ভরে খেয়েও, বুঝছো? ভালো গান গাবি, তোকে ভিডিও করবে, তোরা ভালো গান গাবি। ভিডিও করলে আমার ইউটিউবে আমার বাসা পাওয়া আমার মুখ এডি করে গান এডি করে গান এই দাদা কত করে যে পাবি গান না করলে চাল দেব না। গান 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 কর। ভিডিও গিরি পার করে দাও, সোনা গিরি সোনা গিরিতে বসে থাকে, বাচ্চারা করে দেখে পাঁচটা করে নম্বর ধারে ধারে গোলাবার স্টেপ গালি তাতে একটু আগে গিয়ে গেল। ভাই যাবো করে আমরা দুলি। তো বন্ধুরা এই দেখো, বলেছিলাম যে আমরা পিঠেটা বানাতে বানাতে পিঠেগুলো ভিজে যাবে একদম। তো দেখো কত সুন্দর নরম হয়েছে পিঠেগুলো। এই দেখো একদম ভিজে নরম হয়ে গেছে। এই দেখো, আর ভেতরে জালি জালিটা কত সুন্দর হয়েছে দেখো। এই যে পিঠের ভেতরে যদি এরকম জালি না হয় তাহলে সেই পিঠে কিন্তু ভালো ভিজবে না। এই দেখো বন্ধুরা একদম ভিজে কি বলবো নরম তুলতুলে হয়ে গেছে। এই যে এবার একটা খেয়ে দেখবো আমরা যে কেমন লাগে, কিন্তু খাও কেমন, হেভি হয়েছে, পুরো মোমের মতো গুলে গেছে। রাখো এই কাটে দিবি। তো বন্ধুরা আমরা আবার সকালে সবাই মিলে পিঠে খাবো যদি পারি। কত পিঠে খাবে? এই তো কালকে এক হাড়ি পিঠে বানালাম না রাত্রিবেলা, এখন আমার বন্ধুকে তো দেখাতে হবে যে পিঠে কিরকম ভিজেছে। এই দেখো পিঠে ভিজে দেখো কিরকম রসগোল্লার মতো হয়ে গেছে। বন্ধুকে আবার লোক পাবে না তো পিঠে দেখে। লোক পাওয়ারই কথা। এই দেখো বন্ধুরা আমি বলেছিলাম যে সকালবেলা দেখাবো, আর পিঠেগুলো দেখো। দেখো বন্ধুরা কত সুন্দর পিঠে আর কত সুন্দর ভিজেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত সুন্দর ভিজে গেছে পিঠেগুলো। দাও যার দরকার তারে দিয়ে দাও। থাক উনি যা খাবে না তা খাবে না, আসেন যে ইউজ কি করবে। পিঠে ভালো হয়েছে, ভালো হয়েছে, মিষ্টি হয়েছে, মিষ্টি হয়েছে। দাও নাও বেশি করে খাও, পিঠে বসার জন্য আরো বেশি করে বানাতে পারে বৌমা ভালো করে পিঠে। দাও। তুমি একটা খেয়ে দেখো তোমার। আরে একান পিঠে খাতে এলো না। খাবে খাবে, আমার একটু খেয়ে দেখতে বলতেছে। সেই হয়েছে বলো, দারুণ। খাও 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 একটু খাও। মা কত খাবো, বাড়ি থেকে খেয়েছিলাম। খাও। ওনারে উঠুয়া
কালকে চাল কোটার থেকে পিঠে বানানোর থেকে এই যে খাওয়া পর্যন্ত আমরা শ্বশুর শাশুড়ি নিয়ে খাচ্ছি, তা খাওয়া পর্যন্ত তোমাদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।